মিঠি যে বেঁচে আছে জেনে গেল মেনকা। এইদিকে রানার ভূত দেখে ভয় পেয়ে সব কিছু স্বীকার করে নিল মেনকা। হ্যাঁ বন্ধুরা, আজকের ধামাকা আপডেট শেষ পর্যন্ত দেখুন। আমরা দেখব মেনকা রানার ভূত দেখে খুব ভয় পেয়ে যায়। তখন মেনকা মিঠিকে ভয়ে ভয়ে বলে, আমি রানার ভূত দেখেছি। তখন মিঠি বলে, ভূত বলে কিছু হয় না। তখন মেনকা ভয় পেয়ে বলে, আমি রানার ভূত দেখেছি, আমাকে রানা ধমকি দিয়েছে, আমার রাজও সবাইকে বলে দেবে। তখন এটা শুনে মিঠি বলে, কি বলেছে রানার ভূত? তখন মেনকা ভয় পেয়ে বলে দেয় যে আমি রানাকে জোর করেছিলাম মিঠিকে শেষ করে দিতে। রাকেশকে গুলি আমি মেরেছি, আর কেসে সঞ্জয় ত্রিপাঠীকে আমি ফাঁসিয়েছি। এই ত্রিপাঠী পরিবারের সব সম্পত্তি আমার নামে করে নিয়েছি। তখন এসব শুনে মিঠি মনে মনে বলে, থ্যাংক ইউ গঙ্গামা, মেনকা তো সব কিছু নিজের মুখে স্বীকার করে নিয়েছে। এবারে মিঠি নিজের পরিবারকে বাঁচাবে, সাথে মেনকাকে এই বাড়ি থেকে বের করে দেবে। তারপর দেখব মেনকা মিঠির সবটা জানতে পেরে যায় যে মিঠি বেঁচে আছে। তখন মেনকা একটা বন্দুক নিয়ে মিঠির সামনে বলে, চল বাড়ির ভিতরে চল। এরপরে বাড়ির ভিতরে দেখব মেনকার লোক বাড়ির সবাইকে বেঁধে রেখেছে। আর মিঠিকে বলে, এদের সাথে আজকে তুইও শেষ হয়ে যাবি, তার আগে তোর শেষ ইচ্ছে বল, সেটা আমি পূরণ করব। তখন মিঠি মনে মনে বলে, বাড়ির সবাইকে মেনকার হাত থেকে আমাকে বাঁচাতেই হবে। এই বলে মিঠি মেনকাকে বলে, আমার শেষ ইচ্ছে আমি দেবী মায়ের আরতি করব নিজের হাতে। তখন এটা শুনে মেনকা বলে, ঠিক আছে, এই শেষ ইচ্ছাটা আমি তোর পূরণ করবই। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মিঠিকে তাহলে প্ল্যান করে আরতি করার কথা বললো, যাতে কোনো একটা উপায় বের করতে পারে? কমেন্টে জানাও।